জনাব ফকির আবুল সরকার, আপনার কাছে আমার জানার বিষয়, নবুয়ত পাইলে নবী হয়, খেলাফত পাইলে পীর হয়। একজন পীর তো আল্লাহর ওলি, যে দুনিয়ার মোহ ত্যাগ করে, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, এই কিছু সব কিছুরই মায়া ত্যাগ করে আল্লাহ হতে পরিণত হয়ে গেছে, সেই তো ওলি বা কামেল পীর। উদাহরণ হিসাবে বলতে চাই মহারাজ আবুল মহারাজ আবুল সরকার খেলাফত পাইছে, পীর হইছে, কিন্তু সে এখনো বায়না কন্ট্যাক্ট করে গান করে 1 লক্ষ টাকা পর্যন্ত নেয়। তার তো অর্থ সম্পদ, দুনিয়াদায়ী টাকা পয়সার লোভ আছে, তাহলে সে কিভাবে একজন পীর বা খেলাফত প্রাপ্ত হলো? এমন আরও অনেক যাদের মধ্যে আছে অনেক লোভ। বিষয়টি দয়া করে এটা কারো নাম না কইলে সবচেয়ে বেশি ভালো হইতো। তারপরে একটা কথা কই, যেহেতু বলছেন আবুল সরকার ওরস মাহফিল করে, ওটা তার একটা জগৎ, গানটা তার একটা জগৎ। গানটা তার রিজিকের ব্যবস্থা। আর সেখানে আবুল সরকার সাথে কিন্তু 7-8-9 জন লোক থাকে। যে আমি গান করি, আমার সাথে 8টা পোলাপান আছে, এটা গাড়ি আছে, ড্রাইভার আছে, পালতে কিন্তু টেহা লাগে, এটা দেওয়া লাগবো। এটা বন্ধ করে 1 লাখ 1.5 লাখ টাকা নেই আল্লাহ আর আমরা 10-12 জন নেই 50,000 টাকা। আজিম ভাই কি 1 লাখ নিতেছে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত। আমি ওরা কি কইতেছি তোমার তো কওয়া লাগবো কেন? হ্যাঁ, ছেড়ে যে আপনি আসুন, তাকে নিয়ে আপনার কোনো সমস্যা নেই। আমরা 10-12 জন এই জায়গাতে যে মানুষ সংসার চলতেছে, তাকে এটা তো একটা রিজিকের পেশার ব্যবস্থা। পেশার সাথে আপনি পিরিয়ড টানতেছেন, এটা তো একটু। আর একটা কথা কই, টাকা পয়সা ছাড়া আল্লাহরে পাওয়া যায় না। ধর্ম প্রচার করতে টাকা লাগে, মানুষ লাগে। যারা পৃথিবীতে আল্লাহ মানুষ, বড় বড় ওলিরা গরিব মানুষের সওয়াল না, সব ধনীর সওয়াল। কথা কন না কেন? হ্যাঁ, তবে দেখতে হবে টাকা সে যেভাবেই কামাই করুক মানুষ, সেটা যেন মোহর মধ্যে না পড়ে। দুনিয়া আছে, আপনি সংসার আছেন, আপনি সংসারের মধ্যে আছেন, আপনার মধ্যে যেন সংসার না থাকে। আসতেছে মানুষের সেবায় কাজ দিয়ে যান, মানুষের সেবায় লাগান, দেখবেন সে মানুষ সেবা না করে সে পুঁজি করে এখানে করে কিনা, তাহলে ওই পীর আপনি যাওয়ার দরকার নাই। দেখবেন সে মানুষ সেবা করছে কিনা, মানুষের খেদমত করছে কিনা, মানুষের সেবায় লাগছে কিনা, এটা খেয়াল করবেন। যত নবী রাসূল সবাই ধনী মানুষ ছিল, তারা মানুষের সেবাই করেছেন। কাজেই কেউ যদি শুধু নিজে নিয়ে চায়, নিজের গ্রহণ করে, সেটা কখনো শুদ্ধ হইতে পারে না। আল্লাহর ওলি যারা হয়, তাগো নামে 4 পয়সার কিছু নাই। যাই দেখেন গে, কোটি কোটি টাকা আছে, কিন্তু তার নামে 10 পয়সাও নাই। তাই জন্য কারো ব্যক্তিগত না বলাই ভালো। কর্ম আর ধর্ম, পেশা আর ধর্ম এক জিনিস না, এটা ভালো করে মনে রাখবেন। কাউকে ছোট করবার জন্য আমরা যেন কাউকে এভাবে কিছু না বলি। আপনি দেখবেন সে যেভাবেই অর্জন কামাই করে আনতেছে, গান গেয়ে আনুক, চাকরি করুক, ব্যবসা করুক, সে মানুষের সেবায় সেটা দিচ্ছে কিনা। এটা আপনি দেখলেন আবুল সরকার ভক্তগণ জন্য গোরস্থান বানাইছে নিজের টিহা দিয়ে। ভক্তগণ জন্য গোরস্থান বানায় নিজে কিনে ওই জায়গা ভক্ত গোরস্থান নামে লিখে দিছে না। এটা আপনার সহি বললো না। ওরসে প্রায় 50,000 লোক খাওয়ায় মানুষ আবুল সরকার। আমি দেখছি, আমি তো সে বাড়ি গান করি, আমার খুব কাছের মানুষ, আমার বাড়িও সে গান করে, দেখছেন তো। হ্যাঁ, যে টাকা খরচ করে মানুষ সে খাওয়ায়। গান গাওয়ার পরিশ্রম দিবেন না, গানের পরিশ্রম দিবেন। গান গাওয়াইতেন না, আমায় টিয়া দিতেন, তাহলে বুঝতাম যে ওটা যদি আমি নিজের নামে করতাম সমস্যা নেই। যদি গান গেয়ে টাকা নেই, পরিশ্রম করি, এটা আমার পারিশ্রমিক, এটা পারিশ্রমিক। কারো বেতন 1.5 লাখ টাকা, কারো বেতন 25,000 টাকা, চাকরি সবাই করে, এটা তার গুণ।
সে তারপরেও তো মাইসি তারে পায় না বাগি। হ্যাঁ ডাক্তার কত না কইলাম। এই জন্যে দেখবেন সে দুনিয়ামুখী কিনা না মানুষের পাশে সে ব্যয় করছে, এটা দেখবেন। এটা হলো মূল বিষয়। বিতর্ক কেউ না করি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সবার উপরে শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ সবাই।